মর্নিং। সুতপা কিচেনে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে শনিবার, আমরা একটু মন্দিরে যাব। এখান থেকে আমাদের মন্দির অনেকটাই দূর, রাজারাপ্পা। তো 1.5 থেকে 2 ঘন্টা মতন লাগবে। তো সেখানে আমরা পুজো দিতে যাব মন্দিরে, ছিন্নমস্তা মন্দিরে। অনেকদিন থেকে বলা হচ্ছে, যাওয়া হচ্ছে না, তাই জন্য যাবো। গরমও আছে খুব বেশি। তো আমি পিঙ্কি, আলবিনা আর আমার বর্মশাই, 4 জনা গাড়ি বুক করা হয়েছে, গাড়িতে করেই যাব। আর কি হচ্ছে, তাই জন্য আমরা এই সেকেন্ড হাফে যাচ্ছি। তাই শনিবার মায়ের মন্দির খুব ভিড় থাকবে, সেই জন্য সেকেন্ড হাফে যাচ্ছি। একটু আমরা ডালিয়া ফালিয়া খেয়ে যাব। ডালিয়া সেদ্ধ করতে দিয়েছি, ঘি দিয়ে খেয়ে নেবো, ডাল সেদ্ধ আর ডালিয়া দিয়ে। কেননা একদম খালি পেটে যেতে পারবো না। সকালবেলা যদি গিয়ে যেতাম তাহলে খালি পেটে যেতে পারতাম, কিন্তু যেতে পারবো না। ওই ভাত ফাত খাবো না, ডালিয়াটা খেয়ে যাবো। তো চান টান পুজো টুজো আমার কমপ্লিট হয়ে গেছে। আর কি বলে, 1টার মধ্যে বেরোবো আমরা। ওদেরকে বলা হয়ে গেছে, তোরা চলে আসবি 1টার মধ্যে। 1টার মধ্যে বেরোবো, খুব মজা হবে, আনন্দ হবে। যাব, তোমাদেরকেও শেয়ার করব যা যা হবে। মায়ের মন্দিরের ভেতর মনে হয় ভিডিও করতে দেবে না, তো বাইরের প্রাঙ্গণটা দেখাবো তোমাদেরকে মন্দিরে। আর যদি ভিডিও করতে দেয়, অ্যালাউ করে, জিজ্ঞেস করব, যদি হয় তাহলে মায়ের মন্দিরে ভিতরে ভিডিও করব। তো চলো, সবটাই দেখতে থাকো, ভালোই লাগবে তোমাদের। সারাদিন কি হচ্ছে না হচ্ছে, সারাদিন বলতে আজকে রান্নাবান্না নাই। তো সে আজ রাত্রেবেলা এসে, রাতেও এসে আমি রান্না করবো না, আসার সময় তো রেস্টুরেন্টে খেয়েই আসবো। নিরামিষই খাবো আজকে, কেননা মায়ের পুজো দেবো, তো আজ নিরামিষই খাবো। তো আজকে আর রান্না বান্না নাই। চলো, ছুটি আছে, আনন্দেই আছি, খুব আনন্দ আছে। সব কাজকর্ম সকাল থেকে সব হলো। চলো, এখন বাজে 10:30 বেজে গেছে। তো আমি তো বসিয়ে দিয়েছি ডালিয়া, ডাল সেদ্ধটা আগে বসিয়েছি, তারপর এটা করবো, ডালিয়াটা করবো। চলো, সারাদিন কি হচ্ছে দেখাবো তোমাদেরকে, সবটাই শেয়ার করবো। এবারে গিয়েছি মন্দিরে, তো লাস্ট কবে গিয়েছি, মানে শীতকালে গিয়েছিলাম, ঠিক মনে পড়ছে না। তো এখন আবার যাব, খুব মজা। আর ওরা গেলে না, ওই পিঙ্কি আলবিনা গেলে বেশি মজা হয়, আনন্দ লাগে খুব। ওদেরকে আমি খুব ভালোবাসি, ভীষণ ভালোবাসি। এই দেখো, ডালিয়ার বসি, এই ডালিয়া লবণ দিয়ে খাবো। এই নুন খেতে মানা করলো অনেকে, ওগুলো সন্ধ্যে লবণ দিয়ে খাও। আমার কাছে ছিল এক প্যাকেট, ওইটা দিই। আর এই ডালিয়া ভিজিয়ে দিয়েছি, তাড়াতাড়ি খিচুড়ি করবো না, বললাম দেখো খেয়ে দেখো, খুব ভালো লাগবে, তাই জন্য বললাম। চলো, বাকি সব কাজ হয়ে গেছে, পরে আসছি। গরমের জন্য সব অন্ধকার করে দিয়েছি, চারিদিক অন্ধকার করে দিয়েছি, পর্দা দিয়ে দিয়েছি। অনেকটা বেলায় তো, ওই জন্য একটু ডালিয়া খেয়ে নিলাম, ডালিয়া সেদ্ধ করে দুজনাই খেয়ে নিলাম, নালে আমি থাকতে পারি না, জানো তো। রেডি হয়ে গেছি, শাড়ি পরে যাব না, রোদ গরম বলে অনেকটা দূর, ওই জন্য চুড়িদার পরে নিয়েছি, এই পরেই যাব। আমারও রেডি হয়ে গেছি, ওরা আসুক, আসলেই আমরা বেরিয়ে পড়বো। এরকম নেল পালিশে পরেছি সবুজ কালারের। খুব আনন্দ লাগছে, মায়ের মন্দির যাব, অনেকদিন যাওয়া হয়নি তো, ওই জন্য আরও ভালো লাগছে। কিন্তু রোদ আছে, ঠিক আছে, মা ঠাকুরকে দর্শন করতে গেলে একটু কষ্ট করতেই হয়, বলো, সেই জন্য যাচ্ছি। চলো, সেই জন্য যাচ্ছি না, নয় যাচ্ছি আর কি, মন্দির ভুলভাল বকে যাচ্ছি আনন্দের ঠেলায়। চলো, আবার রাস্তায় দেখা হবে, গাড়িতে যেতে যেতে ভিডিও করতে করতে যাব, রাস্তাগুলো দেখাবো তোমাদেরকে, খুব সুন্দর। ওই যেদিকটা যাবো না, ওই মন্দিরের কাছাকাছি, মানে 1 কিলোমিটার কাছাকাছি, মানে কাশ্মীরের মতন জঙ্গল টঙ্গল, দারুণ লাগে দেখতে, তোমাদেরকে শেয়ার করবো।
বাপরে কি ধূপ রে। রাজেরা আমরা পৌঁছে গেছি, এবার প্রসাদ নেব, আবার মন্দির যাব। আর ভিড় আছে, আমরা সেকেন্ড হাফে এলাম কিন্তু ভিড় আছে, ভালোই ভিড় আছে, প্রচুর গাড়ি, সব লোক এসছে। প্রসাদ যে মন্দিরে আমার বর ওরা সব প্রসাদ নিতে গেল। তো একজন পুজো করে এলো, তো আমি ওদেরকে জিজ্ঞেস করলাম, রোদ্রের মধ্যে দাঁড়িয়েছিল লাইনে, সকাল 9টায় লাইন দিয়েছিল। আর আমরা যখন পৌঁছালাম কটা হবে, 3:30 এরকম কিছু একটা হবে, তখন ওরা পুজো দেওয়া হয়েছে। পুজোর সামগ্রী সব নিয়ে নিয়েছি, এই যাচ্ছি। প্রচুর ভিড়, 6 ঘন্টা 7 ঘন্টা করে লাইনে দাঁড়িয়েছিল সকাল 9। একজন हाँ हाँ सुनो ना, वो पूछे सुबह 9 बजे लाइन में थे। सुबह 9 बजे? हाँ, अभी पूजा दे के आए हैं। सोचो तब कितना भीड़ है, सब चला है, हम लोग सोचा हम लोग मंदिर ढुकছি। हाँ ঠিক আছে। পুজো হয়ে গেছে খুব ভালোভাবে, তাড়াতাড়ি হয়ে গেছে। দেখো এখানে নারকেল করতে এসছি। फोटो नहीं रिकॉर्डिंग नहीं होता है। পুজো খুব ভালোভাবে হয়ে গেছে। बना के देगा বলি চড়ে এখানে দিয়ে বলে কেটে রান্না করে এখানে খাওয়ায় প্রসাদ। আমার তো বলি চড়ছে। चॉकलेट दो फिर ना आएगा। तुम कैसे इसको मेरा পুজো টুজো দেওয়া হলো, ওখানেও হোটেল ছিল, তো অতটা আমাদের পছন্দ হয়নি বলে আমরা আস্তে আস্তে রাস্তার মধ্যে দেখলাম খুব সুন্দর সুন্দর রেস্টুরেন্ট ছিল, সেইখানে ঢুকলাম। সেইখানে এসে খাওয়া দাওয়া হলো। এই পানির না হয়েছিল, আর কী বলে কোপ্তা না হয়েছিল। তো অলবিনা পনির খায় না বলে ও নেয়নি, আমরা নিলাম পনির। পনিরগুলো খুব টেস্ট করেছিল, তরকারিগুলো খুব ভালো ছিল, পনির কোপ্তা এগুলো খুব ভালো ছিল, দারুণ ছিল। क्या है? कोफ्ता दो कोफ्ता है, एक इधर दे दो। उन्हीं को दीजिए, एक दीजिए, एक को काट के हम रख लीजिए, हम लोग बांट लेंगे। काट दे या हाँ बांट हाँ, लीजिए, बांट बांट दीजिए। लीजिए, बांट लीजिए। हाँ এগুলো নিই না হাতে করে, ठीक है এই নানগুলো, গার্লিক নানগুলো। ठीक है मैडम ये प्लेट लगा दो लेबर नहीं वो बटर 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 गिराओ ना वही तो लहसुन
कैसा है रे ठीक है हाँ गरम है रे। দুটো করে নান, ওই তোমার কি বলে গার্লিক নান খাওয়া হয়েছিল, দিয়ে বললো জিরা রাইস নিয়ে আর একটা ওই ডাল তরকারি। তো ওই নিয়ে একটুখানি করে খাওয়া হলো, অল্প 1 প্লেট নিয়ে তো চারজনাই খেলাম অল্প অল্প করে, পেট ভরেই গিয়েছিলো। ও বলে একটু ভাত খেয়ে নাও, ভালো লাগবে খেতে, তাই জন্য একটু জিরা রাইস দিল। सब चिकन बना दीजिए। पानी ठंडा था क्या? हाँ, और एक लेमन खाली बनेगा। পেঁয়াজ দিয়েছি। एक लेमन बनेगा। এই মাত্র এলাম, ওই জামে ফসে গেছিলাম, নাহলে অনেকক্ষণ আগেই আমরা চলে আসতাম। অনেকটা জামে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হলো, এখন 8টা বেজে 10 মিনিট হয়ে গেছে, নাহলে অনেক আগেই আমরা চলে আসতে পারতাম। চলো, হাঁপিয়ে গেছি, আর কিছু করতে পারবো না, রান্না বান্নাও করবো না, দুধ খাবো, খেয়ে শুয়ে পড়বো, ব্যাস, আর কিছু করতে পারবো না। হাঁপিয়ে গেছি, বসে বসেই হাঁপিয়ে গেছি। আর বিনার তো শরীরটা খারাপ হয়ে গেছিলো, যাই হোক গেল, পিঙ্কিকে একটু ছাড়তে গেল, পিঙ্কি ছেড়ে আবার চলে আসবে, আমার দুধ আনতে হবে না, তুমি চলে এসো। চলো তাহলে ভিডিওটা শেষ করছি। চলো, বেশ গরম লাগছে, এসিতে বসবো গিয়ে, পারছি না, শুয়ে পড়বো, বেশিক্ষণ আর বসবো না, দুধটা খাবো, খেয়ে শুয়ে পড়বো। চলো টাটা।